আমায় কাছে ডেকে নিও ওগো মোর প্রিয় নবী। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়্যাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আবারও উপস্থিত হয়েছি অনুষ্ঠান নবী প্রেমের কাহিনী নিয়ে। এই অনুষ্ঠানে আপনাদের সকলকে জানাই স্বাগতম। প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারা সকলেই জানেন যে এই অনুষ্ঠানে আমরা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর প্রেম ভালোবাসা সম্পর্কে শুনি এবং এটাও জানার চেষ্টা করি একজন মুমিনের অন্তরে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর ভালোবাসা কেমন হওয়া উচিত এবং এর গুরুত্ব কতটুকু রয়েছে। এবং আমরা এগুলো জেনেছি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যে প্রেম ভালোবাসা এটা হচ্ছে ঈমানের মূল এবং আল্লাহ তাআলাও নিজের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার নির্দেশ দিয়েছেন। তো ইনশাআল্লাহ আজও আমরা একটি বিষয় নিয়েছি আলোচনা করার জন্য। তো আসুন তার পূর্বে দরুদ শরীফের একটি ফজিলত শুনে নিই। নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা তোমাদের মজলিস সমূহকে, তোমাদের বৈঠক সমূহকে আমার উপর দরুদ শরীফ পাঠ করে সুসজ্জিত করে নাও, কেননা আমার উপর তোমাদের দরুদ শরীফ পাঠ করা কিয়ামতের দিন তোমাদের জন্য নূর হবে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আজকে আমরা শুনব হযরতে সৈয়দুনা আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নবী প্রেম। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি হচ্ছেন খাদিমুন নবী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদিম। তো তার সম্পর্কে আজ আমরা শুনব তিনি কেমন আশিকে রসুল ছিলেন। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর চরিত্র ও জীবন চরিত্রের অন্যতম উজ্জ্বল দিক হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রতি গভীর ভালোবাসা এবং সুন্নাতের অনুসরণ। তিনি যখন জ্ঞান বুদ্ধি হওয়ার বয়সে পৌঁছান তখন দেখেন যে তার পুরো পরিবার ইসলাম এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসায় আলোকিত, উজ্জ্বল। তার পরিবার, তার মা হযরতে উম্মে সুলাইম রাদিয়াল্লাহু আনহা এবং সৎ পিতা হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, চাচা হযরতে আনাস ইবনে নজর রাদিয়াল্লাহু আনহু এবং ভাই হযরতে বারা ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং খালা হযরতে উম্মে হারাম রাদিয়াল্লাহু আনহা সকলেই ছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর একনিষ্ঠ প্রেমিক ও নিবেদিত অনুসারী। পরিবারে সর্বদা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এবং তার সত্যের দাওয়াত নিয়ে আলোচনা হতো। এই পবিত্র পরিবেশ ছোট্ট আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তরে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের ভালোবাসার বীজ বপন করে দেয়। অর্থাৎ হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন চোখ খুললেন তখন থেকেই দেখলেন যে তার পরিবারে ইসলামী বিষয়ে কথাবার্তা হয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে কথাবার্তা হয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হক এবং সত্য নিয়ে এসেছেন আল্লাহ তাআলার পক্ষ থেকে সেই বিষয়ে আলোচনা হয়। এই বিষয়টি হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তরে ভালোবাসার বীজ বপন করে। এরপর তিনি টানা 10 বছর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমত করার সৌভাগ্য অর্জন করেছেন। এই দীর্ঘ সময়ে তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অতুলনীয়
চরিত্র, দয়া, নম্রতা ও উত্তম আচরণ খুব কাছ থেকেই দেখেছেন। ফলে তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যিকারের প্রেমিকে পরিণত হন। হিজরতের শুরুর দিকেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনা শরীফে হিজরত করেন, তো হিজরতের শুরুর দিকেই মাত্র 8 বছর বয়সে হজরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদিম হওয়ার সৌভাগ্য লাভ করেছেন। কত ছোটবেলায়, অর্থাৎ এখন তিনি একদম ছোট্ট শিশু, এই সময় তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদিম হওয়ার সৌভাগ্য লাভ করেছেন। টানা 10 বছর সফর হোক, যুদ্ধ হোক, সর্বাবস্থায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে নিয়োজিত ছিলেন। গজওয়ায়ে বদরেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশেষ খাদেম হিসেবে তিনি উপস্থিত ছিলেন। দিনের অধিকাংশ সময় তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন কাজ সম্পাদন করতেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোপন কথা সংরক্ষণ করতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কোনো গোপন কথা তাকে বলতেন, সেটাও তিনি সংরক্ষণ করতেন, হিফাজত করতেন, সেটা তিনি কাউকেই বলতেন না। হজরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমার মা কিংবা উম্মাহাতুল মুমিনিনদের মধ্য থেকে কেউ যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কোনো গোপন বিষয় সম্পর্কে আমাকে জিজ্ঞাসা করতেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই গোপন কথা হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছেন, এই ব্যাপারে যখন তারা জিজ্ঞাসা করতেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মা অথবা উম্মাহাতুল মুমিনিনদের মধ্য থেকে কেউ, তখন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি তা প্রকাশ করতাম না, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কোনো গোপন কথা আমি কখনোই কারো কাছে প্রকাশ করব না। তো এখান থেকে আমাদেরও শিক্ষা পাওয়া যায় যে যার কাছে কোনো আমানত রাখা হয়, কথাও একটি আমানত। আমি আপনাকে একটি কথা বললাম যে এই বিষয়টি আপনি কাউকেও বলবেন না, তো এটাও একটা আমানত। আর যার কাছে আমানত রাখা হয়েছে তার দায়িত্ব হলো সে যেন সে আমানত রক্ষা করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর খাদিম হওয়ার অন্যতম বৈশিষ্ট্য ছিল তার বিশ্বস্ততা। শৈশবে একবার হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি খরগোশ শিকার করলেন এবং তা ভুনা করা হয়। তার সৎ পিতা হযরতে সৈয়দুনা আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু খরগোশের রান ভুনা করে তার হাতেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য পাঠিয়ে দিলেন। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু সেটা নিয়ে বারগাহে রিসালাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দরবারে, অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও তা গ্রহণ করে নিলেন। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে একজন দর্জি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত করেছিলেন। আমিও তার সঙ্গে ছিলাম, আমিও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ছিলাম। সেখানে জবের রুটি এবং কদু ও শুকনো গোশতের তরকারি পরিবেশন করা হয়। আমি দেখলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাত্রের চারপাশ থেকে কদুর টুকরাগুলো খুঁজে খুঁজে খাচ্ছেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে সেদিন থেকেই আমি কদু ভালোবাসতে শুরু করি। কদু আমি অনেক পছন্দ করি সেদিন থেকেই, যেদিন আমি দেখলাম যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদু এত পছন্দ করেন যে পাত্রের চারপাশ থেকে কদুর টুকরাগুলো নিয়ে নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহার করছেন। তো এখান থেকেও একটা শিক্ষা পাওয়া যায়, সেটা হচ্ছে যে এটাই প্রকৃত ভালোবাসা
যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা পছন্দ করতেন সাহাবায়ে কেরামও তা পছন্দ করতেন, ভালোবাসতেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামদেরকেও ভালোবাসতেন এবং আকাবির সাহাবা যেমন হজরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, হজরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, তাদেরকেও ভালোবাসতেন। হজরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলতেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হজরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এবং হজরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি গভীর ভালোবাসা রাখি। যদিও আমার আমল তাদের মতো নয়, তবুও আমি আশা করি তাদের ভালোবাসার কারণে আল্লাহ পাক আমাকে তাদের সঙ্গ দান করবেন। কারণ হজরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জানতেন যে হজরতে আবু বকর ও ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এর মর্যাদা কেমন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজরত আবু বকর সিদ্দিক এবং উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে অনেক ফজিলত বর্ণনা করেছেন। প্রথমত তারা আশরায়ে মুবাশশারার অন্তর্ভুক্ত, তারপর ইসলামের প্রথম খলিফা হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এবং ইসলামের দ্বিতীয় খলিফা হজরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তৃতীয়ত হচ্ছে আজ পর্যন্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশেই তাদের মাজার রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকের পাশেই তাদেরও মাজার রয়েছে এবং কিয়ামতের দিনও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসবেন, তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসও রয়েছে যে আমি এভাবে আসব কিয়ামতের ময়দানে যে আমার এক হাতে আবু বকরের হাত হবে আর এক হাতে উমরের হাত হবে। এভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর মুবারক থেকে উঠবেন। তো এগুলো থেকেও জানা যাচ্ছে যে হজরত আবু বকর ও উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার অনেক শান, অনেক মর্যাদা রয়েছে। আর সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের দিকে দেখলেও তারা এটাই আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে হজরত আবু বকর সিদ্দিক এবং হজরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অবশ্যই ভালোবাসতে হবে। এবং এখান থেকে শিক্ষা পাওয়া যাচ্ছে যে নেককারদের ভালোবাসা মানুষকে নেককারদের সান্নিধ্যে পৌঁছে দেয়। প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, যে যাকে ভালোবাসবে কিয়ামতের দিন তার সাথেই উঠবে। তো আমাদেরকে সর্বদা নেককার ব্যক্তিদেরকে ভালোবাসতে হবে, নেককার ব্যক্তিদের সঙ্গ লাভ করতে হবে, তাদের সাহচর্যে থাকতে হবে এবং বিশেষ করে ওলামায়ে কেরামদের সাথে থাকতে হবে, ওলামায়ে কেরামদের বয়ান শুনতে হবে, তাদের তারা যা বলেন সেগুলো মানতে হবে, যেগুলো থেকে নিষেধ করেন সেগুলো থেকে বিরত থাকতে হবে। তাহলেই দুনিয়াতে আমরা ফিতনা ফাসাদ থেকে বেঁচে আমরা ভালোভাবে অর্থাৎ আখিরাতের দিকে আমাদের যে একটা পথ চলা সেটা আমাদের সহজ হয়ে যাবে। যেহেতু আমরা দুনিয়াতে এসেছি, এখানে একটা উদ্দেশ্য আছে। এই উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হচ্ছে যাতে আমরা আমাদের আখিরাতকে ভালো করতে পারি, আমাদের জান্নাতের যে যাওয়ার রাস্তা সেটাকে সহজ করতে পারি। তো এই জান্নাতে যাওয়ার রাস্তা তখনই সহজ হবে যখন আমাদের সঙ্গ ভালো হবে। যদি সঙ্গ ভালো না হয় তাহলে ওই মন্দ সাহচর্য, ওই মন্দ ব্যক্তি যাকে আপনি বন্ধু বানাবেন সেই আপনার জান্নাতে যাওয়ার রাস্তার মাঝে বাধা হয়ে দাঁড়াবে। তো এদিকে আমাদেরকে খুবই লক্ষ্য রাখতে হবে। আমরা হজরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে শুনছিলাম। তো হজরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যেহেতু অনেক বড় আশিকে রাসূল ছিলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যে তাবাররুকাত, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্পৃক্ত বস্তু, সেগুলো হজরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সংরক্ষণ করে রেখেছিলেন। হজরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবহৃত একটি মোবারক পেয়ালা ছিল। এই পেয়ালায় বহুবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুধ, মধু, ছাতু, নাবিজ অথবা ঠান্ডা পানি পরিবেশন করেছেন। এছাড়াও
হজরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের মুবারক চুল, মুবারক লাঠি এবং সুগন্ধময় মুবারক ঘাম সংরক্ষিত ছিল। এগুলো হজরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের কাছে সংরক্ষণ করে রেখেছিলেন। তো এখান থেকে বোঝা যাচ্ছে যে সাহাবায়ে কেরামগণ তাবাররুকাত মানে বরকতময় বস্তু, আম্বিয়ায়ে কেরামের সাথে যেগুলো সম্পৃক্ত হয়ে যায় সেগুলো বরকতপূর্ণ হয়ে যায়, আউলিয়ায়ে কেরামের সাথে যেগুলো সম্পৃক্ত হয়ে যায় সেগুলো বরকতপূর্ণ হয়ে যায়। তো হজরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল মুবারক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেয়ালা মুবারক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাঠি মুবারক, এগুলো নিজের কাছে সংরক্ষণ করে রেখেছিলেন। তো প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমাদেরকে ওখান থেকে শিক্ষা নিতে হবে যে হজরত আনাস রাদিয়াল্লাহু আনহু 10 বছর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমত করেছেন, কিন্তু তিনি শুধু খিদমত করেননি, বরং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকেও নিজের জীবনে ধারণ করেছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আদর্শ সেটাও নিজের জীবনে ধারণ করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তিকালের পর হজরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পৃথিবী যেন অন্ধকার হয়ে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মৃতি তাকে সর্বদা ব্যাকুল করে রাখত। তার কোনো বৈঠক এমন ছিল না যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা হতো না, অর্থাৎ যেখানেই বসতেন সর্বদা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা করতেন। তিনি যখনই প্রিয় নবীর যুগের ঘটনা শোনাতেন অথবা কারো থেকে শুনতেন, তখন তার চোখ অশ্রুসিক্ত হয়ে যেত এবং আবেগে তার কণ্ঠ ভারী হয়ে যেত। অনেক সময় তিনি এতটাই আবেগ আপ্লুত হয়ে পড়তেন যে নিজের উপর নিয়ন্ত্রণই রাখতে পারতেন না, অস্থির হয়ে বৈঠক থেকে উঠে যেতেন এবং ঘরে গিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাবাররুকাত দেখার পরই কিছুটা শান্তি পেতেন। আমরা এখনই শুনেছি যে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাবাররুকাত ছিল। তো তিনি কি করতেন, যখন তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘটনা শুনতেন বা তিনি শোনাতেন এবং যখন তিনি নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পারতেন না, তখন এই তাবাররুকাতের জিয়ারত করতেন নিজের ঘরে গিয়ে। যখন জিয়ারত করতেন তখনই কিছুটা শান্তি পেতেন। একদিন তিনি বললেন, আমি কখনো এমন কোনো রেশম স্পর্শ করিনি যা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের তালুর চেয়ে বেশি কোমল। এমন কোনো রেশম আমি কখনো স্পর্শ করিনি। অথচ রেশম এটা খুবই কোমল হয়, খুবই নরম হয়, কিন্তু তিনি বুঝাতে চেয়েছেন যে এই রেশমের চেয়েও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাতের তালু ছিল সেটা নরম ছিল। আর তিনি বলেন, কখনো এমন কোনো সুগন্ধি ঘ্রাণ করিনি যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র দেহের সুগন্ধের চেয়ে অধিক সুগন্ধময়। এমন কোনো ঘ্রাণ, এমন কোনো সুগন্ধি আমি ঘ্রাণ করিনি যা হুজুরের ঘাম মুবারক থেকে বেশি সুগন্ধময়। এভাবেই তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মৃতিচারণ করতে করতে ভালোবাসার আবেগে এতটাই অস্থির হয়ে পড়লেন যে তার চোখ দিয়ে অশ্রু ঝরতে লাগলো। কাঁদতে কাঁদতে তার মুখ থেকে অনিচ্ছাকৃতভাবে এই কথাগুলো বেরিয়ে গেল যে কিয়ামতের দিন যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎ লাভ করব, তখন আরজ করব, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার অতি নগণ্য গোলাম আনাস হাজির হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তার অপরিসীম ভালোবাসা ও গভীর শ্রদ্ধার ফলেই তিনি প্রায়ই স্বপ্নে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত লাভ করতেন। আল্লাহ তাআলা এবং তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে
দুনিয়ার সমস্ত জিনিসের চেয়েও অধিক প্রিয় ছিলেন। প্রিয় মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা হজরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নবী প্রেম সম্পর্কে জানতে পারলাম যে তিনি কেমন সাহাবী ছিলেন এবং কেমন আশিকে রাসূল ছিলেন, যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাহেরি হায়াতেও, অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রকাশ্যভাবে যখন তিনি ছিলেন, তখনও তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংস্পর্শে ছিলেন, হুজুরের খিদমত করেছেন এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকাশ্য ওয়াফাতের পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা সর্বদা করেছেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ সারা জীবন তিনি করে গিয়েছেন। এটা কিভাবে হয়েছে? তিনি ছোটবেলা থেকেই নিজের পরিবারের মধ্যে এমন একটি পরিবেশ পেয়েছেন যেখানে সবাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসে, ইসলামকে ভালোবাসে। ইসলাম, শরিয়ত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা, এগুলো তিনি নিজের ঘরের মধ্যেই পেয়েছেন। তো আমাদের জন্য শিক্ষণীয় বিষয় হচ্ছে সন্তানদের মধ্যে নবী প্রেম গড়ে তুলতে হলে ঘরের পরিবেশকে ইসলামী বানাতে হবে, ঘরের পরিবেশটা ইসলামী হতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের অনুসরণই প্রকৃত ভালোবাসার প্রমাণ। আমি সারা জীবন বলি আমি ভালোবাসি নবীকে, আমি ভালোবাসি নবীকে, আমি আশিকে রাসূল, কিন্তু আমার বাহ্যিক অবস্থা দেখে কেউ বুঝবেই না যে আমি আশিকে রাসূল। কারণ কি? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত থেকে দূর দূর পর্যন্ত আমার কোনো সম্পর্কই নেই। আমার বাহ্যিক যে আমার অবয়ব রয়েছে, আমার মাথা, আমার শরীর, এগুলোর মধ্যে সুন্নাতের কোনো প্রভাবই নেই, কিন্তু তারপরও আমি বলছি আমি আশিকে রাসূল, নবী প্রেমিক। তো নবী প্রেমের প্রমাণ এটা হচ্ছে সুন্নাতের অনুসরণ। সাহাবায়ে কেরাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুধু মানতেন না, প্রাণের চেয়েও বেশি ভালোবাসতেন। আমাদেরও উচিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের সঙ্গে নিজেদের জীবনকে সম্পৃক্ত রাখা। ঘরের পরিবেশই হচ্ছে সন্তানের সবচেয়ে বড় শিক্ষক। তো আমাদেরকে কি করতে হবে? নাম্বার 1, ঘরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা করতে হবে। প্রতিদিন না হলেও সপ্তাহে কয়েকদিন সন্তানদের সামনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের ঘটনা বলতে হবে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, বিশেষ করে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দয়া, শিশুদের সাথে হুজুরের ভালোবাসা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যবাদিতা, ক্ষমাশীলতা, এগুলো নিজের সন্তানদেরকে শিখাতে হবে। তো যখন সন্তানরা এগুলো শুনবে, তো এগুলো নিজে থেকেই একটা প্রভাব তার অন্তরে ফেলবে। দ্বিতীয়ত, ঘরের মধ্যে কোরআনের তিলাওয়াত থাকতে হবে। আর এই দেখেন, বাচ্চারা ছোট, তারা কিছু বুঝবে না, ঠিক আছে, কিন্তু কোরআনের ধ্বনি যখন তাদের কানে যাবে, এটা নিজেই একটা প্রভাব ফেলবে, ভালো প্রভাব। বাচ্চা শুরু থেকে একটা নেক এবং ভালো পরিবেশ পাবে। যে ঘরে কোরআন পড়া হয় সে ঘরে রহমত নাজিল হয়। সন্তান যদি প্রতিদিন বাবা এবং মায়ের মুখে কোরআন তিলাওয়াত শুনবে, তাহলে ছোটবেলা থেকেই দ্বীনের প্রতি একটা আকর্ষণ তার মধ্যে তৈরি হবে। আচ্ছা, তৃতীয়ত হচ্ছে বাবা এবং মা তারা সুন্নাতের উপর যদি আমল নিজেরাই করে, তাহলে সন্তানকে আপনি বলে যেটা করাতে পারবেন না, সেটা সে দেখে দেখেই করে নিবে। অর্থাৎ সন্তানরা কি করে? মা বাবাকে ফলো করে, বাবা মা যা করে তারা নিজেরাও সেটা করার চেষ্টা করে। বাবা যদি নামাজ না পড়ে আর সন্তানকে নামাজের কথা বলে, তাহলে এর প্রভাব কম পড়বে। এমনও হতে পারে যে সন্তান বড় হয়ে এটা বলবে যে বাবা তুমি তো নিজেই নামাজ পড়ো না আর আমাকে নামাজের দাওয়াত দিচ্ছ, প্রথমে তুমি তো পড়ো। তো এই জন্য বাবা মাকে রোল মডেল হতে হবে, আগে নিজেই করতে হবে। যদি আপনি চান আমার সন্তান ভালো হোক, নিজেকে প্রথমে ভালো করতে হবে। বাবা যদি জামাতে যায়, অর্থাৎ জামাতের সাথে
নামাজ আদায় করে, দরুদ পড়ে, সুন্নাত এর উপর আমল করে, তাহলে সন্তান নিজেই এগুলো অনুসরণ করবে। চতুর্থ হচ্ছে দরুদ শরীফ পড়ার অভ্যাস গড়ে তুলুন। প্রতিদিন পরিবারের মধ্যে সবাই মিলে দরুদ শরীফ পাঠ করুন, তাহলে কি হবে, সন্তানের মধ্যেও এই অভ্যাস আসবে। এবং বিশেষ করে ইসলামী বই, সিরাতের বই, এগুলো আমরা পাঠ করি, যেমন ফেজানে সুন্নাত, এটা থেকে আমরা প্রতিদিন আমাদের পরিবারের মধ্যে 7 মিনিট 8 মিনিট যতই হোক আমরা দর্স দেওয়ার চেষ্টা করি। ইনশাআল্লাহ এর বরকতে আমাদের পরিবার এর যে পরিবেশটা সেটা ইসলামী পরিবেশ হয়ে যাবে। এবং আমরা আরও কী করতে পারি, গুনাহ থেকে নিজের পরিবেশকে বাঁচাতে পারি। সারাদিন যে ঘরে গান বাজনা, অশ্লীলতা যে ঘরে হবে, সে ঘরে সন্তান কখনো ভালো হবে না, নেককার হবে না। ঝগড়া বিবাদ লেগেই আছে স্বামী স্ত্রীর মাঝে, তো এখন বাচ্চা কি শিখবে? এগুলোই শিখবে। তো ঝগড়া বিবাদ থেকে ঘরে এগুলো থেকে বিরত থাকতে হবে। গান বাজনা, ফিল্ম ড্রামা এগুলো থেকেও বিরত থাকতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মোবারক যখনই নিব তখন সম্মানের সাথে নাম নিতে হবে, যাতে আমার সন্তানও এটা দেখে আমাকে, অর্থাৎ আমার সন্তানও যখন এটা দেখবে তখন সেও এটা শিখবে, এবং সেও যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মোবারক নিবে তখন সেও সম্মানের সাথে নিবে। তো প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা শুনলাম হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন আশিকে রাসূল ছিলেন। তো শুরু থেকেই এমন পরিবেশ পেয়েছিলেন, তাই তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন সাহচর্যে আসলেন তখন তিনিও এমন আশিকে রাসূল হয়ে গেলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অনেক ভালোবাসতেন। তো আমরা দোয়া করি আল্লাহ পাকের দরবারে, আল্লাহ তাআলা আমাদের সকলকে হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওয়াসিলায় আমাদেরকেও সত্যিকার অর্থে নবী প্রেম দান করুন। আমিন বিজাহিন নবিয়্যিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। আমায় কাছে ডেকে